হোসেনুল্লাহর চালাক যেভাবে রাজপথে ছিলাম, অনেকদেরকে দেখা যায় নাই, উল্লাসে মেতে উঠেছে, মানুষের জানমাল লুট করতে সক্ষম হয়েছে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা আগে যেমন ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। ইসলামের চির বিদায় হওয়া পর্যন্ত দিতে রাজি হাত করে দেখায়। এবং যিনি জননেত্রী শেখ হাসিনা নামে আমরা চিনতাম, তার উপাধি আজকে মানুষকে খুনি হাসিনার উপাধিতে ভূষিত করেছেন। সেই রক্ত স্নাত শহীদদেরকে স্মরণ করছি। আল্লাহ তাআলার তাদের সেই শহীদি মূলকে কবুল করুন। পাশাপাশি 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আমার ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, বিভিন্ন স্তরের নেতাকর্মী যারা শহীদ হয়েছেন তাদেরকে আফজালুস শহীদা হিসাবে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুন। সকলেই বলেন আমিন। মোহতারাম হাজিরিন, জাস্ট একটা কথা বলবো। এই গত শুক্রবারে 2 আগস্ট আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছিলাম, আমরা পারি নাই। আমরা এই কালেক্টরেট মাঠে ওই বিগত 15 বছর অনেক চেষ্টা করেও ওই রকম সমাবেশের অনুমতি পাই নাই। আমাদেরকে 15 বছর পর্যন্ত এই পরাধীনতার শৃঙ্খলে যিনি আবদ্ধ করে রেখেছিলেন, সেই মানুষকে হাসিনার করাঘাত, এই করাঘাত থেকে আমরা আজকে মুক্ত। যে স্বাধীনতার চেতনায় বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতার চেতনার নাম ধরে, সেই স্বাধীনতার চেতনার ব্যবসা করে বিগত 15টা বছর এই দেশের 17-18 কোটি মানুষকে নির্যাতন, জুলুম, অত্যাচার, বিশেষ করে উলামায়ে কেরাম, আরো বিশেষ করে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ পীর সাহেব চরমনাই সহ নায়েবে আমির মুফতি রেজাউল করিম সাহেবের উপরে বরিশালের আক্রমণ আমরা দেখেছি। শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে এই ফয়জুল করিম পীর সাহেব মহোদয়কে যে আক্রমণ করেছে, এবং বিগত 4 আগস্ট আমরা সকলেই দেখেছি, বাংলার সকল জাতিগোষ্ঠী দেখেছে, যাত্রাবাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার লম্বা মিছিল নিয়ে শাহবাগে এসে প্রমাণ করেছেন যে যারা বলতো এই ইসলামী আন্দোলন তথা চরমনাইয়ের নেতৃত্বে যে সংগঠন আওয়ামী লীগের তলে তলে মুসাহেদি করে, তাদের কাছে আজকে স্পষ্ট বার্তা দিতে চাই, আমরা এই ইসলামী আন্দোলন কখনো আওয়ামী লীগের সাথে ছিল না, বরং আওয়ামী লীগের বিরোধী ছিল। শুধু তাই নয়, এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এই শাসনতন্ত্র নামটাও পর্যন্ত তারা কেটে দিতে আমাদেরকে বাধ্য করেছিল। আমরা আবারও সুনির্দিষ্টভাবে, সুস্পষ্টভাবে বলতে চাই, এই বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের খেলাফত চলবে ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। ছাত্র জনতা এই খুনি জালিম সরকার, এই খুনি হাসিনা জালিম সরকারের অধঃপতন ঘটিয়েছেন, তাদেরকে গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করি, তার সাথে সাথে মাগফিরাত কামনা করি। আজকে এই ছাত্র জনতার বদৌলতে আমরা একটি স্বাধীন বাংলার ভূখণ্ডে আমরা আজকে কথা বলার বাক স্বাধীনতা পেয়েছি। প্রায় 15 বছর ধরে এই বাংলার মানুষ নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত মানুষের মাধ্যমে এই বাংলার মানুষ কথা বলার কোনো অধিকার পায় নাই, বাংলার মানুষ কোনো ভোটের অধিকার পায় নাই, বাংলার মানুষ শিক্ষার কোনো অধিকার পায় নাই। শিক্ষা ব্যবস্থাকে বলতে গেলে যে শিক্ষা ব্যবস্থা এমন একটি শিক্ষা ব্যবস্থা করিয়াছে যে শিক্ষায় জাতি মেরুদণ্ড আমরা বলি, কিন্তু আমরা বলবো এ জাতির যে শিক্ষা ব্যবস্থা কারিকুলাম তৈরি করেছে এ জাতির মেরুদণ্ড হতে পারে না। আমরা নতুন এই সংস্কারের ছাত্র জনতার মাধ্যমে যে সরকার গঠন হয়েছে তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কারিকুলামকে দ্রুত পরিবর্তন করুন। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের 9 দফা দাবি অচিরে মেনে নেন, কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ মানুষের একটি রাজনৈতিক দল। যদি আপনারা এই 9 দফা দাবি না মেনতে পারেন, পীর সাহেব চরমনাইয়ের মাধ্যমে আজকে সারা দেশে জেলায় জেলায় যে গণসমাবেশ শুরু হয়েছে, লাগাতার নির্বাচন না দেওয়া পর্যন্ত চলতেই থাকবে। আমরা বলতে চাই, পরবর্তীতে বা এখন যারা সরকারে আছেন
আপনারা 15 বছরের সরকারে দেখেছেন, বিগত বিএনপির শাসন দেখেছেন, এর আগে জাতীয় পার্টির শাসন দেখেছেন, আওয়ামী কুলি জালিমের শাসন দেখেছেন। আমরা আর এই জালিম শাসন দেখতে চাই না। এই এর মধ্যে উনি এই সরকার কাছে একটা নিকৃষ্টতম সরকার। কোন সরকার জনগণকে বলে নাই ওনার বাসন নামে একটু শোনালে পানি বন্ধ করে দিব, গ্যাস বন্ধ করে দিব, বিদ্যুৎ বন্ধ করে দিব, আবার কিন্তু জেলে ঢুকিয়ে দিব। আল্লাহ তাআলা এই নিকৃষ্টতম সরকারের হাত থেকে আমাদেরকে যে মুক্ত করছে, যেসব যাদের আন্দোলনের বদলতে শ্রদ্ধার সহিত স্মরণ করছে আবু সাইদের কথা, আরো অন্যান্য শহীদ যারা আছেন। আরেকটা কথা বলি, আমাদের নাইব আমির সাহেব বরিশালে বলছিলেন, আল্লাহর গজব তার উপরে পড়ব আমি যেন দেখে যাই, আল্লাহর গজব তার উপরে পড়ব আমি যেন দেখে যাই। আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের দোয়াকে কবুল করবে, সকলে বলেন আমিন। এই দেশও ইসলামী শাসন কবুল করবেন, সকলে বলেন আমিন। ওয়াখির দাওয়ানা আমিন। আলহামদুলিল্লাহ। 24 দেশ যে পুনরায় স্বাধীন হয়েছে, সেখানে ইসলামী আন্দোলন কি ভূমিকা রেখেছে, আর এই ইসলামী এখানে ছাত্রদের যে আন্দোলনের দাবি ছিল, সেই দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই গণসমাবেশ সারা দেশব্যাপী। তো আমি একটি কথাই বলতে চাই, এই স্বৈরাচার শাসন, স্বৈর সরকারের সাথে যারা সম্পৃক্ত হয়ে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন কর্মচারী, বিভিন্ন অফিসার, বিভিন্ন লেভেলের দায়িত্বশীল এই দেশকে লুণ্ঠন করেছে, প্রধানমন্ত্রীর পিয়ন পর্যন্ত 400 কোটি টাকার মালিক হয়েছে। আমার দাবি থাকবে, এই সমস্ত অর্থ টাকা ওদের কাছ থেকে উদ্ধার করে, ওদের সম্পদ উদ্ধার করে বাংলাদেশ সরকারের কোষাগারে জমা করতে হবে। এই আমি আরেকটি দাবি নিয়ে কথা বলবো, যে দাবিটা হচ্ছে, এটা বাংলাদেশ স্বাধীন দেশ, 1971 সাল থেকে স্বাধীন হয়েছিল, আমরা স্বাধীনতা খুঁজে পাই নাই, কিন্তু 1924 সালের 5ই আগস্ট এই স্বাধীনতা অর্জন করা হয়েছে। বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারতেছে এখন বাংলাদেশ স্বাধীন। এই স্বাধীনতা ধরে রাখতে আমি বলবো, এই বাংলাদেশের সকলকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া একত্রবদ্ধ হয়ে এই বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত, স্বাধীন মুক্ত করার জন্য আমরা ঐক্যবদ্ধ হব। এই স্বাধীনতা এবং এই স্বৈরাচার শোষককে হটাতে যে সমস্ত ছাত্র ভাইরা জীবন দিয়েছে, তাদের বিদেহী আত্মার আমি মাগফিরাত কামনা করছি। এবং আগামী বাংলাদেশ এই ছাত্র সমাজ এবং সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই। ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে গত 5ই আগস্ট দেশে স্বৈরাচার মুক্ত হয়েছে। এখন সবাই মিলে সম্মিলিতভাবে রাষ্ট্র সংস্কার এবং একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য এগিয়ে নিয়ে যেতে হবে। বিগত 16 বছরে আমরা দেখেছি এদেশের আওয়ামী দুঃশাসন সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে এবং ব্যাপকভাবে লুটপাটের মাধ্যমে অর্থনৈতিক ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে এবং তারা শিক্ষা খাতকে ধ্বংস করেছে, স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে এবং এই দেশের মানুষের উপর তারা যে অত্যাচার চালিয়েছে, আমরা এই ছাত্র জনতা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের সাধারণ জনগণ আমরা এই ধরনের স্বৈর শাসন আমরা আর চাই না। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সুস্থ, সাম্য, মানবিক পর্যায়ে সম্পূর্ণ একটি সমৃদ্ধশালী সুন্দর বাংলাদেশ আমরা চাই। যে বাংলাদেশে কোনো অন্যায় থাকবে না, দুর্নীতি থাকবে না, জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না এবং যে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত থাকবে, এরকম একটি বাংলাদেশ আমরা প্রত্যাশা করি এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই বিপর্যয়। আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা জাতীয় পার্টির শাসন দেখেছেন, আপনারা বিএনপির শাসন দেখেছেন, আপনারা আওয়ামী লীগের শাসন দেখেছেন, সকল দলের শাসন দেখেছেন, কিন্তু বাকি রয়েছে ইসলামী আন্দোলন শাসন আপনারা দেখতে পারেন নাই। এখন বাকি রয়েছে ইসলামী আন্দোলনের শাসন। ইসলামী আন্দোলন জনগণের জন্য কিভাবে কাজ করে আপনারা দেখেছেন। যে ছাত্র সমাজ বুকের তাজা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে, অন্যান্য দলগুলি লুটপাটে লিপ্ত হয়েছে, কিন্তু ইসলামী আন্দোলন সারা বাংলাদেশে জনগণের মাল, জনগণের মান সম্মান, ইজ্জত এবং মন্দিরগুলি হেফাজতের কাজে তারা লাগিয়ে রয়েছে।
আপনারা যদি বাংলাদেশের কল্যাণ চান তাহলে ইসলামী আন্দোলনকে জয়যুক্ত করে বাংলাদেশের জন্য মঙ্গল ডেকে আনুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। এই সুরানের মধ্যে আমার এক কর্মী ভাই ছিল সাদেক ভাই। আমি সেই সাদেক ভাইয়ের দোকান থেকে যখন আমি সেই কর্মী সভা শুরু করছিলাম, কর্মী সভা শুরু করার পরেই যখন আমরা বাজারে একটা সুরান করছিলাম আমার সাথীদেরকে নিয়ে, সুরানের মাত্র 3-4 মিনিট পরে আমরা যখন সেই স্থানটা ত্যাগ করলাম, তখন ওই এলাকার তখন ওই ছাত্রলীগের ক্যাডার বাহিনীরা আমার সাদেক ভাইয়ের দোকান পাশে লুটপাট করেছিল এবং আমার সাদেক ভাইকে ধরার জন্য তারা উৎপাত করে তারা এরকম তালাশ করছিল। তখন সেই সাদেক ভাই একটা বাথরুমের মধ্যে পলায়ন করছিলেন, ওই রাত্র পর্যন্ত পলায়ন অবস্থায় ছিলেন। সে ছিল একটা কার্যকারী, আর ছিল সে আমি একটা প্রার্থী হওয়ার পরেও আমার ছোট ভাই যখন আমার কেন্দ্রে ভোট দিতে গিয়েছিল, আমার সেই ছোট ভাইকে ভোট দিতে তারা নিষেধ করছিল। আমার ছোট ভাইকে তারা ভোট দিতে দেওয়ার জন্য তারা কেন্দ্র থেকে বের করে দেওয়া ছিল। সেই পর্যায়টা ছিল, আমি সেই অবস্থায় আমি একটা নির্বাচন করেছিলাম, আমার জন্য সেটা একটা যুদ্ধ ছিল। কাজেই আমি আজকে বলতে চাই, আজকে যদি এরকম আবার একটি নিরপেক্ষ এই আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, সেই সরকারের মাধ্যমে যদি একটি নির্বাচন গঠিত হয় তাহলে উন্মুক্ত মানুষের ভোটটা দিতে পারবে। এই ভোটটা দিতে আমরা সবাই চাই কিনা ইনশাআল্লাহ? আমরা আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনের পক্ষে ভোট দিব সবাই। আল্লাহ পাক সকলকে তার কাছে আরো শুকরিয়া জানাই যে নেত্রকোনাতে একদিন একজনও ছিলেন না, আজকে আমরা হাজার হাজার কর্মী আছি। আমি একটা কথাই বলবো যে আপনাদের, আমি যেহেতু উপদেষ্টা হিসাবে আপনাদেরকে উপদেশ দেব যে নিজেদের যোগ্যতা অর্জন করুন, লেখা স্টাডি করুন, কোরআন বিশেষ করে কোরআন স্টাডি করুন। কোরআনের মধ্যে সবকিছুই আছে, আমাদের শিক্ষা, চিকিৎসা সবকিছুই আছে। সুতরাং আপনাদের যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্য ব্যক্তিত্ব ছাড়া দেশ পরিচালনা করা যায় না। আপনারা ইদানিং দেখছেন এই আওয়ামী লীগ সরকার সব খারাপ ছিল না, কিন্তু এমন কাজ করছে, কারণটা কি? তাদের যোগ্যতার অভাব ছিল এবং কোন যোগ্যতা? বৈষয়িক যোগ্যতা এদের ছিল না, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ছিল না। সুতরাং নেতৃত্বের যোগ্যতা অর্জন করতে হবে। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো যে যোগ্যতা অর্জন করার চেষ্টা করুন। আর একটা কথা আমি শুধু বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আবার কায়মনুবাকে প্রার্থনা করি যে আমরা যেন সুখী সমৃদ্ধভাবে আগামী দিনে আমাদের যে দলগুলি আছে, দলের নাম বলতে চাচ্ছি না, যে কোনো দল বলেন, ওই দলের আচার আচরণ, স্বভাব চরিত্র আর ইসলামী আন্দোলনের আচার আচরণের মধ্যে পার্থক্য আছে না নাই? আমি একটা হাদিসের কথা আপনাদের কাছে স্মরণ করতে চাই। নবী বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, প্রকৃতপক্ষে মুসলমান হলো ওই ব্যক্তি যারা নাকি তার হাত ও পা জবান থেকে অন্য মুসলমান কষ্ট পায়। দেখা যাচ্ছে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে তার হাত ও পা জবান থেকে বাংলার মুসলমান কষ্ট থেকে বিরত পায় না। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের তার নেতৃত্বের মাধ্যমে অন্যান্য মুসলমানরা কষ্ট থেকে বিরত থাকে। যেমন উদাহরণ হইল বরিশালের সিটিতে মেয়রে যখন নির্বাচন হয়, আমাদের সাইকেল চরমায়ের শরীরে যখন আঘাত আসে, আঘাত আসার পরে এর বিনিময়ে কোন মানুষ কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা? আমি সেই কথা স্মরণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমায় হাতকে শক্তিশালী করে আমরা আস্তে আস্তে এগিয়ে যাওয়ার জন্য সকলের চেষ্টা করবো। কোটি মানুষের অধিকার নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের দায়িত্ব হলো এই 9 দফা দাবির কথা মানুষের কাছে বেশি বেশি বলবো, ফেসবুক ইন্টারনেটে বেশি বেশি আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ। পারবো তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা কখনো স্বাধীন থেকে না, কথা ঠিক কিনা? আমরা যারা বয়স্ক, আমরা কখনো কোনো সময় স্বাধীন থেকে নাই, স্বাধীন দেখেছি। যেসব ছাত্র ভাইয়েরা এবং ছাত্রী ভাইয়েরা এই দেশের জন্য রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদের জন্য আমরা দোয়া মাগফিরাত কামনা করি, রুহের মাগফিরাতের জন্য। আর আমি আরেকটা কথা বলতে চাই, আপনারা অনেকে জানেন এবং দেখেছেন ফেসবুকে এবং খবরের মধ্যে, আমার বলবো আমার কথা দেশ নিয়ে কথা বলবো না এখন। আমি আমার প্রাণপ্রিয় ছাত্র সংগঠনের ভাইদেরকে বলবো, আমরা যে কবিতা বলেছিলাম, রাত পোহাবার কতদিনই পাঞ্জেরি, এই ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী বাহিনী আপনাদের রাত পোহাবার কতদিনই রাখবে? আপনারা কেমন সজাগ হবেন না এ কথা বলেন। আজকে দেখুন সারা বাংলাদেশের মানুষ যখন নাকি জেগে উঠেছে, এখন আমরা দেখতেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের
সমান জাগ্রত হবেন। এই জন্য আমার প্রাণপ্রিয় ছাত্র বন্ধুদেরকে বলবো, প্রাণপ্রিয় ছাত্র ভাইদেরকে বলবো, এখন আর করে ঘুমিয়ে থাকার সময় নাই, এখন আমাদের জীবনের সময় নাই, এখন আমাদের রাজপথ আমাদের দখল করার সময় এসেছে, এখনই আমাদের সময় এসেছে আল্লাহ জমিন আল্লাহ দিনকে বাস্তবায়ন করার জন্য। আমরা যদি এই সময়কে যদি কাজে না লাগাতে পারি, আমরা কখনো আর সময় হবে না। এই জন্য আমরা যেমন নামাজ পড়ি আল্লাহকে ভয় করে, যেমন রোজা রেখে আল্লাহকে ভয় করে, ইসলামী আন্দোলন করি আমরা আল্লাহকে ভয় করে, বলুন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে যদি আমার পীর সাহেব যদি ডাকছে, তার বিনিময়ে যদি আমার রক্ত দিতে আমার দিতে হয়, কে কে রক্ত দিতে প্রস্তুত আছে বলে? নারে তাকবীর, নারে তাকবীর, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।